আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে শেয়ার করার জন্য। অনেক দিন পর্যন্ত সবজি খিচুড়ি রান্না করতে চেয়েছিলাম, আসলে রান্না করাই হয় না। তো আজকে রান্না করেছি। আর এই খাবারটা আমার কাছে অনেক পছন্দের একটি খাবার। আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে, তবে ডিম ভাজা দিয়ে বেশি পছন্দ করে, আর মরিচ। যাই হোক, আজকে আমি রান্না করেছি পানি খিচুড়ি। এটাকে পানি খিচুড়িও বলে, সবজি খিচুড়িও বলে। তো যাই হোক, আজকে সবজি দিয়ে খিচুড়িটা রান্না করেছি পাতলা করে। আর সাথে আছে ডিম ভাজা এবং বোম্বাই মরিচ আছে, তারপর আছে মাংসও আছে। তো তাই দিয়ে আসলে রান্নাটা করেছি। তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর রান্নাটা দেখবেন, আসলে রান্নাটা কেমন হয়েছে তাও বলবেন। আমি এখানে 1 পট চাল নিয়েছি, মানে 1 পা পরিমাণে নিয়েছি চাল। আর এটা হচ্ছে আমি মেপে নিয়েছি, কারণ এটা আমার মাপার একটা বাটা, সেটা দিয়ে আমি 1 পট পরিমাণে নিয়েছি। আর এখানে 2 কাপ ডাল নিয়েছি, মুগ ডাল। তো আমি রান্নাটা কিন্তু এই এক ধরনের ডাল দিয়েই করব। আপনারা চাইলে দুই ধরনের ডাল নিতে পারেন এখানে, বাট আমি এক ধরনের ডাল দিয়ে রান্নাটা করব। আমি আবার মুগ ডালটা বেশি পছন্দ করি, তো সেটা দিয়ে আসলে রান্নাটা শুরু করতেছি। তো এটা আমি পরিমাণ মতো এখানে পানি দিয়েছি, আর হলুদ, মরিচ, আদা রসুনের পেস্ট আর লবণ পরিমাণ মতো এটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরকম একটু সাধারণত হালকা পাতলা একটু নেড়ে চেড়ে দিতে হবে। এরপর এক এক করে অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে দিতে হবে এখানে। এখন দিচ্ছি কিছু গরম মশলা, এখানে অ্যাড করে দিচ্ছি। আবারও একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই খাবারটা আমার মনে হয় প্রতিটা মানুষ পছন্দ করে। তো এখন দিয়ে দিচ্ছি, এখানে আছে আপনার কিছু সবজি আমি কেটে রেখেছিলাম, পটল, আর হচ্ছে মিষ্টি কুমড়া, তারপর আলু আর বরবটি। এই হচ্ছে আমার সবজি। তো আমি এক এক করে সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথম পটলগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। এখন দিচ্ছি মিষ্টি কুমড়া, সেটা দিয়ে দিচ্ছি। কুমড়োগুলো, মিষ্টি কুমড়োগুলো কিন্তু আসলে আমাদের খিচুড়ির মধ্যে দিলে অনেক মজা হয়। তো তারপর দিয়ে দিচ্ছি বরবটি এবং আলু। এগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। একটু হালকা হাতে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিতে হবে। তবে কিন্তু আপনার একটু পরে পরে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে সবগুলো সুন্দর মিশে যায়। আমার বলক এসে গেছে, খাবারটা দেখতেই পাইতেছেন, অসাধারণ লাগতেছে। খাবারটা দেখতেই কিন্তু অনেক ভালো লাগে, খুবই সুন্দর লাগে দেখতেই। তো এভাবে আমি একটু পর পর নেড়ে চেড়ে দিচ্ছি আর কি। প্রায় খাবারটা এখনও হইতে আরও লেট হবে, 5 থেকে 6 মিনিটের মতো লাগবে, বেশি একটা সময় লাগবে না। তো আমি এখন একটা বোম্বাই মরিচ এখানে কেটে সেটা দিয়ে দেব একটু ঝালের জন্য। আসলে এখানে কিন্তু গুঁড়া মরিচ অ্যাড করেছি, আর বোম্বাই মরিচটা কেটে দিয়ে দিচ্ছি, একটু ঝালটা বেশি হবে। আর এই খাবারে যদি একটু ঝাল না লাগে তাহলে মজা লাগে না খেতে। একটু ঝাল হইলে কিন্তু দেখবেন অনেক মজা লাগে খেতে। আর খিচুড়িটা প্রায় হয়ে গেছে, দেখতেই পাইতেছেন। সবজি খিচুড়িটা এভাবে রান্না করতে হয়। এভাবে যদি আপনি রান্না করেন সেটার মজাই অন্যরকম, আর স্বাদ তো কী বলবো আর। তো আর প্রায় বেশি একটা সময় লাগবে না রান্নাটা শেষ করতে। এখন আমি কুচি করে কিছু টমেটো রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে দিয়েছি। আমি এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন, বাট আমি দিয়েছি, একটু ভালো লাগবে। আসলে টমেটোটা আমার অনেক পছন্দ। তো লাস্ট পর্যায়ে আমি কিছু টমেটো দিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো সেই জন্য কিছু টমেটো কেটে কুচি কুচি করে সেটা দিয়েছি। আমার প্রায় হয়ে গেছে রান্নাটা। খুবই তাড়াতাড়ি আসলে রান্নাটা করা যায় যদি এভাবে রান্না করেন, বেশি একটা সময় লাগবে না খিচুড়িটা রান্না করতে। আপনারা চাইলে এভাবে ডিম ভাজা দিয়ে এভাবে খিচুড়ি রান্না করে ফেলতে পারেন। তো আমার ওই রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি বাকি যে রান্নাটা সেটা করে ফেলছি। আমি অন্য একটা প্যানে তেল দিয়েছি পরিমাণ মতো, আর পেঁয়াজ দিয়েছি, দিয়ে পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। বাদামি কালার পর্যন্ত অপেক্ষা করব, কারণ খিচুড়িটা বাগার দিতে হবে, আর বাগারের জন্যই খিচুড়িটা বেশি মজা লাগে। কিন্তু সবজি খিচুড়ি সব সময়ের জন্য বাগার দিয়ে রান্না করবেন, তাহলে দেখবেন মজাই অন্যরকম। আর এটার কালার অসাধারণ। যাই হোক, আমি কিন্তু বাগার দিচ্ছি, কিন্তু ওটা অনেক গরম হয়ে আছে, আমি ধরে রাখতে পারতেছিলাম না। হালকা ঢেলেছি, সম্পূর্ণটা ঢেলে দিব এখন।
সম্পূর্ণ পেঁয়াজটা এখন ঢেলে দিব, বাগার যেটা দিচ্ছি আর কি, তেল পেঁয়াজ একসাথে দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে এখন। আর আমার হাতে একটু ছ্যাঁকাও লেগে গেছে, যার জন্য একটু লেট হয়ে গেল নাড়াটা দিতে, মানে অনেক গরম হয়েছিল তো এই জন্য। তারপরে সুন্দরভাবে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে হাতের সাহায্যে, অনেক সুন্দর করে নেড়ে চেড়ে, বাকি যে পানিটা আছে ওটা একদম শুকিয়ে যাবে। আর খিচুড়িটা লাবড়া লাবড়া না হলে ভালো লাগে না, পানি খিচুড়ি একটু লাবড়াই ভালো লাগে, তো একেবারে লাবড়া লাবড়া হয়ে যাবে আর কি। তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, আমি একটা প্লেটে ঢেলে দিচ্ছি, আপনার ঢেলে দেখাচ্ছি কেমন হয়েছে। একদম গরম গরম অবস্থায় চামচ দিয়ে একটু একটু করে ঢেলে আপনার দেখাচ্ছি যে খাবারটা যে এত অসাধারণ হয়েছে, এত মজা হয়েছে বোঝাতে পারবো না। যাই হোক, আমার ছোটো মেয়ে কিন্তু খাবার খাওয়া শুরু করে দিয়েছে। ডিম ভাজা এবং বোম্বাই মরিচ আর সাথে মুরগির মাংস আছে, সেটা দিয়ে ও খাবার খাচ্ছে। অনেক মজা হয়েছে, সত্যি কথা বলতেছি, ভীষণ মজা হয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে। আর ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক বা একটা কমেন্ট করবেন। সবাইকে আবারও আল্লাহ হাফেজ।